নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 24 তারিখ, রবিবার। আজকে আমাদের উঠতে সকলেরই একটু বেলা হয়ে গেছে। আমি আর মা তো উঠে গেছি সকাল সকালই, ওই আপনার 10টা থেকে 10:30টার মধ্যেই উঠে গেছি, কিন্তু আদি আর ওর বাবা এখনও ঘুমোচ্ছে। তারপরে আজকে রবিবারের দিনে কি কি করলাম ভাবলাম একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সকালে আমি প্রথমে উঠে গেছিলাম প্রায় আপনার 10টা নাগাদ। তো উঠে এই যে বাইরে এলাম, বাইরে আজকে রোদ্দুরটা খুব সুন্দর এসছে, দেখতেই পাচ্ছেন। আর আমার তুলসী গাছটা কি সুন্দর চাকরা হয়েছে দেখতে পাচ্ছেন, আর একটু কাটিং করতে হবে। আর এইটা কি গাছ আমি জানি না, আমি নিয়ে সেটা লাগিয়েছিলাম, এত সুন্দর গাছটা হয়েছে, ঝাউ ঝাউ টাইপের গাছ। আর এই গাছটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছি। এটা পাহাড়ি গাছ, দেখতেও খুব সুন্দর। এদিকে আরও কয়েকটা গাছ আছে, দাঁড়ান আপনাদেরকে দেখাবো। আমার মানি প্ল্যান্ট গাছটা মা এসেও বলছে খুব সুন্দর হয়েছে মানি প্ল্যান্ট গাছটা। জি হ্যাঁ, খুব যত্ন করে রেখেছিলাম। আর এই গাছটা দেখুন, এটাকে বাটারফ্লাই লিভস বলে, জানি না এই গাছটার আসল নাম কি, কিন্তু গাছটা এত সুন্দর যে কি বলবো। পাতাগুলোও যেরকম সুন্দর দেখতে, তার ফুলগুলো আরও সুন্দর। আর এই কোণে আর একটা ছোট্ট গাছ আছে, এই যে এটাও আমার কলকাতা থেকে নিয়ে আসা। এইটা আর ওই বাটারফ্লাই গাছটা যেটা দেখলেন, এখানে একটা তুলসী গাছ আর মানি প্ল্যান্ট আছে। এই গাছটা অভিজিতেরও খুব পছন্দ হয়েছে। এই গাছটাকেও বললো একটা বড় জায়গায় ট্রান্সফার করবে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, এই কদিনের মধ্যেই করে নেবো, ও একটু অ্যাডজাস্ট হয়ে যাক। কিন্তু যাই বলুন, আমার আর মায়ের এই গাছটার প্রতি মানে এত ভালোবাসা যে কি বলবো। গাছটা এই ঝাউ গাছের মতন, দেখুন কি সুন্দর। এর ফুল হয় কি না কে জানে, কিন্তু পাতাগুলো এত দারুণ লাগছে যে কি বলবো। দেখি বেলায় এটাকে একটুখানি সেট করে দিতে হবে, নাহলে ঝুঁকে যাচ্ছে। আর রোদ্দুরটাও এত ভালো এসছে যে কি বলবো। ভাবছি মাকে তাড়াতাড়ি ডেকে নিই, ডেকে এই রোদ্দুরে বসে গরম গরম চা খাওয়া যাবে। এই চলে এসেছি আমি আমার কিচেনে, মাকে ডেকে এসেছি। মা ব্রাশ করছে, ততক্ষণে আমি একটু চা বানিয়ে নিয়েছি। আর এই একটু ভাত ভাজা করবো বলে এই কাটিংগুলো সব রেখে দিয়েছি। এই চাটা খাওয়ার পরে আমি সব ভাত ভাজাটা স্টার্ট করব। এই যে এবার চাটাকে ছেঁকে নিচ্ছি। চাটা হয়ে গেছে, যেহেতু পাতা চা তো ওই জন্য একটু ঢেকে রেখেছিলাম কালারের জন্য। এবার ছেঁকে নেব। ব্যাস, চাটা ছেঁকে নিচ্ছি। মা চলে গেছে ব্যালকানিতে, বললাম চাটা আমি নিয়ে যাচ্ছি, বসো। আর অভিজিৎ তো এখনো ওঠেইনি, অভিজিৎ আর আদি তো এখনো ওঠেইনি। যে বিস্কুটটা আর চাটা নিয়ে চললাম ব্যালকানিতে, একটু বসে গল্প করব, তারপর আসবো ভাত ভাজা করতে। আজকে রোববার, সব কিছু একটু লেট করেই হচ্ছে। এই যে মা মাথা আজরাচ্ছিল, বললাম ধরো চাটা। এই বসে গেছি আমরা চা খেতে। আর রোদ্দুরটা দেখেছেন তো কি সুন্দর এসছে। আদিকে তুলে দেবো, দিয়ে একটু তেল মাখিয়ে রোদ্দুরে বসিয়ে রাখবো। আর এই যে একটা উপরে কাবুতর এসছে, ওকেই দেখছি। আর কত গল্প হচ্ছে আমাদের শাশুড়ি বৌমার মিলে। তারপর দেখছি পুচকে উঠলো কিনা। আমরা কথা বলছি তো, আর ওই ঘরেই শুয়ে আছে, ব্যালকানির দরজাটাকে বন্ধ করে রেখেছি। এই আমাদের চা খাওয়া শেষ হয়ে গেছে, এই বসে গল্প করছিলাম। আমি চলো মা তোমারও একটা ভিডিও বানাই। আর এই যে আমার হাতটা না কালকের একটু কেটে গেছে, ব্যান্ডেজ করে রেখেছি। হাতটা ভীষণ ব্যথা। রোদ্দুরে বসেছিলাম, বসে থাকতে থাকতে ভাবলাম যে কয়েকটা কাজ করে নিই। কাজগুলোতে ভীষণ ডাস্ট হয়েছে, তো
তো একটু হালকা করে হাত দিয়েই পুছে দিচ্ছি। প্রত্যেক দিন এই গাছগুলোতে জল দেওয়া হয়, বুঝেছেন তো। জল দিলে মাটিটা বসে যায় আপনার, আর জলটা উপরেই জমে থাকে। ওই জন্য সাইডগুলো একটু ঘুরে দিচ্ছি যাতে জলগুলো নিচ থেকে ড্রেন আউট হয়ে যায় যাতে। আর এটা শীতকালে খুব প্রয়োজন, নাহলে এই গাছের গোড়াগুলো আপনার পচে যাওয়ার সম্ভাবনা আছে। আর এইটা হচ্ছে আপনার গোল্ডেন মানি প্ল্যান্ট। এটা আমিও নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি। এটা আর বাড়ছেই না, এটাকে দেখতে হবে কী করে বাড়ানো যায়, কি খাদ দিলে এটা বাড়ে। এটা প্রায় 2-3 মাস হয়ে গেছে, এখন ওটা বাড়ছে না। দাঁড়ান, ওই ঝাউ গাছটাকে নিয়ে আসি। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর বড় হয়েছে। আমি নিয়ে এসেছিলাম একদম ছোট্ট গাছ, অভিজিৎ এটা জল দিয়ে দিয়ে আর এত সুন্দর দেখভাল করেছে যে গাছটা কত সুন্দর বেড়ে উঠেছে। একে একটা আমি সাপোর্ট দেবো। তো আমি ভেবেছিলাম যে একটু দেবো, আপনার দড়ি দিয়ে বাঁধবো, কিন্তু না, আগে মাটিটা খুঁড়িয়ে নিই, তারপরে দেখছি। কেন এর ডালগুলো এত পাতলা, বাঁধলে আবার যদি ভেঙে যায়, তো ওই জন্য প্রথমে আমি আগে মাটিগুলোকে খুঁড়িয়ে নিচ্ছি। মাটিগুলো ভীষণ শক্ত হয়ে আছে, জল দিয়েছি তাও সাইডগুলো ভালো করে একটু খুঁড়ে দিলাম। এইবারে আমি আমার ওই বাঁশের কঞ্চিটা খুঁজছি, ওটাকে যে নিচে সামনে রেখেছি সেটাই ভুলে গেছি। দিয়ে এটাকে ভালো করে মাটির সাথে লাগিয়ে দিলাম, আর গাছগুলোকে এবারে সাপোর্টে দিয়ে দিচ্ছি। আর আমি তো বললামই যে গাছটাকে বাঁধবো না সুতো দিয়ে, কারণ ডালগুলো এত পাতলা যে বাঁধলে এটা আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর মা বলছিল যে কখন রান্নাটা করবি, মানে ওই সকালবেলা খাবার আনছি, এক্ষুনি হয়ে যাবে, দেখোই না। আর এই দেখছেন গাছটা কি সুন্দর হয়ে গেছে। আর এই টপটার মধ্যে আমি একটু কিছু আর্ট অ্যান্ড ক্রাফট করেছি, ব্ল্যাক টপ তো, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন একটা প্যাঁচা এঁকেছি, বেশ ভালো লাগে। আমি অনেকগুলো টবেতেই এরকম এঁকেছি, পরে আপনাদের সময় হলে দেখাবো। আর এই যে আমার ভাত ভাজা কিন্তু রেডি। এবারে মাকে, আদিকে আর অভিজিৎকেও দিয়ে আসবো, তারপর আমি আমারটা বেড়ে নেবো। আর এই শীতকালে ভাত ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। জানি না কাদের কিরম লাগে, কিন্তু আমার আর অভিজিতের তো খুব ভালো লাগে। শীতকালে 1-2 বার তো ভাত ভাজা হবেই। মা, অভিজিৎ আর বাটুকে দিয়ে এসছি, এবারে এটা আমার। এবার নিয়ে আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘরের কাজগুলো সারি। আর এইদিকে মা আপনার দুপুরবেলা রান্নাগুলো করবে। এই যে মা আজকে দুপুরবেলা বানিয়েছে, দেখতেই পাচ্ছেন, ডাল, এদিকে আপনার কাতলা মাছের তরকারি, আর এইটা হচ্ছে আপনার ফুলকপির যে ডাঁটাগুলো থাকে না, সেটা সর্ষে বাটা দিয়ে আপনার করেছে, সর্ষে বাটা দিয়ে করেছে মা। আপনার এর মধ্যে ফুলকপির ডাঁটা, আলু আর বড়ি দিয়ে করেছে। আর এই যে ডাল, প্লেন ডাল, আর এই যে কাতলা মাছের ঝাল, আর একটু সালাদ। এটা আজকের আমাদের দুপুরের খাবার। খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নিতে হবে, কারণ বিকেলে আদিদের প্র্যাকটিস আছে। বলতে বলতে সময়টাও চলে এসছে, এই ছেলেরা সব যাচ্ছে প্র্যাকটিসে। কোচ স্যারও চলে এসছে নিচে। আদি তো সবার আগেই পৌঁছে গেছে মাঠে, এবার যাচ্ছে ওরা প্র্যাকটিসে। আমরাও একটু রেস্ট নিয়ে কিছুক্ষণ পরে যাব সানডে মার্কেটে। আজকে অবশ্য সানডে মার্কেটের কোনো ভিডিও করব না, নেক্সট সানডেতে আপনাদেরকে দেখাবো। তো এরা চললো, আমরাও একটু গিয়ে রেস্ট নিয়ে নিই, তারপর 6টা নাগাদ আমরাও বেরোবো। আর কী কী সানডে মার্কেট থেকে নিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই চলে এসেছি সানডে মার্কেট থেকে। তো যেরকম কথা যে কী কী নিয়েছি সেটা বললাম আপনাদেরকে। তো চলুন, এই যে একটু কমলা লেবু নিয়েছি আদির জন্য, দেখতেই পাচ্ছেন। কমলা লেবুটা মিষ্টি আছে। একটু আপেল নিয়েছি অল্প করে, একটু
কলা নিয়েছি, যেরকম রেগুলার নিই যেরকম, একটু পেঁপে, এটা তো সব সময় আমাদের লাগে, প্রত্যেক সানডেতে কলা আর পেঁপে মাস্ট। একটু পেঁয়াজ নিলাম, এইখানে আপনার একটু শিম নিয়েছি, মা বললো কচি কচি শিম দেখছি তাহলে নিয়ে নিই একটু, তো একটু শিম নিয়ে নিয়েছি, একটু টমেটো নিয়ে নিলাম, একটা বেগুন নিয়েছি আপনার একটু ভেন্ডি, এদিকে একটু আদা রসুন আছে, আর এদিকে আপনার শুকনো মশলা, এই যে গোলমরিচ, এগুলো 10 টাকা করে প্যাকেট, একটু হিং নিয়েছি, এই হিংটাতে ভীষণ পরিমাণে গন্ধ বেরোচ্ছে হিঙের, এত ভালো, মা বলছে খুব ভালো হিং বোধহয় এটা, আর এইটা মা নিয়ে যাবে কলকাতাতে এইসব পেঁয়াজ টিয়াজ ঘষার জন্য, খুব ভালো এটা। আমার কাছে একটা আছে, তো মায়েরও খুব পছন্দ হয়েছে, আর এটা অভিজিতের জন্য নিয়েছি একটা টিফিন বক্স ফল টল ধোয়ার জন্য। আর এই ট্রেটা কিনলাম আমি, আমার সব বড় বড় ট্রে তো খুব অসুবিধা হয়, তাই জন্য একটা ছোট ট্রে নিলাম। আর এই নুনের জায়গা নিয়েছি, আমিও একটা নিয়েছি, মাও একটা কিনেছে, এটা বেশ দেখতে খুব সুন্দর। এই হচ্ছে আজকে আমার সব সানডে মার্কেটের বাজার। তো বাজারটা রেখে টেখে আমরা একটু বই দেখতে বসে গেছি, মাকে বললাম স্ত্রী মুভি দেখবে, তো বললো হ্যাঁ চালা, তো এই স্ত্রী মুভিটা দেখছি, দেখে নিই একটু কিছুক্ষণ, দেখে নিয়ে রাত্রিরের খাবারটাও করতে যাব। আজকের আবার অভিজিৎ বলেছে রাত্রি তাড়াতাড়ি খেয়ে নেবে, তাহলে একটুখানি ঘুরতে নিয়ে যাবো গাড়িতে করে। তো বললাম ঠিক আছে, বইটা দেখছি, এখন একটু দেখে নিই তারপরে উঠছি। তো এই বইটা দেখছি, আমরা দুপুর থেকেই দেখছিলাম, বইটা হাফ দেখেছিলাম, তো আবার এখান থেকে চালু করে কিছুটা দেখি, তারপর যাবো রান্না করতে। আর এরকম ঘর অন্ধকার করে বই দেখতে গেলে খুব ভালো লাগে। আদি আর মা তো বসে বসে দেখছে, আর পুচকে এবারে কাজ করছে, মানে অভিজিৎ। এই চলে এলাম রাত্রে রান্না করতে, একটু চিংড়ি মাছের ঝাল বানাচ্ছি, আর একটু ভেন্ডি আলু ভাজবো, ওটা পরে মা ভেজে নেবে, এটা আমি করে নিলাম রান্নাটা, বললো কেটে রাখ আমি এসে ভেজে নেবো, বললাম ঠিক আছে। তো একটু চিংড়ি মাছের ঝাল করলাম অভিজিতের জন্য, টেস্ট করে দেখে নিচ্ছি কি ঠিকঠাক আছে কিনা। এই হচ্ছে আমাদের রাত্রিরে রান্না, ওই যে বললাম ভেন্ডি আলু একটু ভাজা হয়েছে, আর এই যে আপনার চিংড়ি মাছের তরকারি। রাত্রে খাওয়া দাওয়া সেরে আমরা সবাই বেরিয়ে পড়লাম একটু ঘুরতে বলতে গেলে এই বাড়ির আশেপাশেই ঘুরছি। রাত্রের দিকে বেরোতে খুব ভালো লাগে, এরকম লং ড্রাইভের দিকে নিয়ে বেরোতে। আদি তোমার পাশে বসেই আছে, মাও খুব মজা পাচ্ছে। আজকে আবার ঘুরতে ঘুরতে অনেকটা দূরেই চলে এসেছি আমরা। আদি বেরিয়ে বলছে বাবা আইসক্রিম খাবো, কিন্তু সত্যি কথা বলতে দিল্লিতে ঠান্ডা পড়ে গেছে, আইসক্রিম খেলে আর দেখতে হবে না। আর এই দেখুন ঘোড়ার গাড়ি, আদিকে দেখাচ্ছিলাম। প্রায় চলেই এসেছি বাড়ির কাছে। এদিকে এরা গান শুনছে আর গাড়ি দেখছে, তার মধ্যেই দেখুন রাস্তাতে এই যে গরুটাকে দেখেছে, বলছে একটু আদর করে, আর আমাদের সাথে একটু বিস্কুট ছিল, তো ওই কুকুরগুলোকে দেওয়া হয়েছে। নেক্সট টাইম দিয়ে বেরোলে একটু গরুর জন্য রুটি নিয়ে বেরোবো। দেখেছেন এরকম আদর খাচ্ছে দুটো গরুতে, খুব ভালোবাসে অভিজিৎ। আমি তো ভয়ের চোটে যাচ্ছি না, নাহলে আমি যেতাম গিয়ে আদর করতাম, আমার ভীষণ ভয় লাগে গরুতে। আদর খাচ্ছে দেখেছেন, মা আমি আর বাটু গাড়িতে বসে বসে দেখছি। সব থেকে বেশি আরাম পেয়েছে এই সাদা কালোটা, ও বেশি আরাম পেয়েছে। দেখো তাকেও টিপে দিচ্ছে, আদি বসে আছে দেখছিল, ডাকছে বাবাকে আসো আসো। আর এই যে মাও বসে আছে, এই যে
হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেওয়া হচ্ছে। আর এই জায়গাটা চিনতে পারছেন? এই জায়গাটা হচ্ছে সানডে মার্কেট বসেছিল আজকে। দেখুন রাত্রি 12টা বাজে, তাও দেখুন লোক আছে সব জিনিসপত্র তুলে নিয়ে গুছিয়ে গুছিয়ে সব জিনিস নিয়ে যাচ্ছে। কে বলবে বলুন তো সন্ধ্যাবেলার দিকে এখানে সানডে মার্কেট বসেছিল। আর এখন দেখুন পুরো অন্ধকার, সবাই সবার জিনিসপত্র নিয়ে যাচ্ছে। আবার সোমবারে আবার অন্য কোথাও বসবে যেখানে সোম মার্কেট বসে। আমাদের এখানে কিন্তু অনেকগুলো মার্কেট বসে, আপনার মঙ্গল মার্কেট আছে, বুধ মার্কেট আছে, বৃহস্পতিবারের মার্কেট আছে, আর সানডে মার্কেট তো আছে। এই দেখুন এদের এখনও জিনিস তোলা হয়নি, তুলছে। আর এই চলে এসেছি বাড়ির কাছে, ওই দিকটা আমাদের কোয়ার্টার। জানি না বুঝতে পারছেন কি না, এই আমাদের চলে এসেছি কোয়ার্টারের সামনে। এই যে এবার প্রবেশ করবো আমাদের কোয়ার্টারে। রাত্রিবেলা তো দরজা বন্ধই, সিকিউরিটি খুলে দিল দরজা। এবার আমরা যাচ্ছি। মাকে জিজ্ঞেস করলাম যে কীরকম লাগলো ঘুরে। মা বললো খুব ভালো হয়েছে। মা তো এরকম একটু ঘুরতে ভালোবাসে। তো এই চলে এলাম বাড়ির কাছে। এবারে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আবার সকালবেলা কালকে উঠতে হবে, আবার আধার কার্ডটা বানাতে হবে না, তার জন্য আবার সকাল সকাল বেরোতে হবে। অভিজিৎও যাবে অফিস, আমরাও বেরোবো। এই চলে এসছি, এই দেখুন গুটি গুটি পায়ে দুজনে মিলে যাচ্ছে। অভিজিৎ বলে তোমরা যাও, আমি গাড়িটা লক করে আসছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। যারা ইউটিউব দিয়ে দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।